এটা ফরজে কিফায়া। বুঝে শুনে সচেতনতার সাথে দায়িত্ব নিয়ে মাসআলা বলছি। যদি কারো আপত্তি থাকে আপত্তি করতে পারেন, আপত্তির জবাব দেওয়ার দায়িত্ব আমার আছে। ফরজে কিফায়া মুবাহ, এটা যদিও কোরআনে কারিমে ফানকিহু শব্দটা আমরে ইবাহাত, কিন্তু অনেক সময় মুবাহ জিনিসটা ফরজে কিফায়া তো কখনো ফরজে আইন হয়ে যায়, মুবাহ জিনিসটাও ফরজে কিফায়া হয়ে যায়, ফরজে আইন হয় না। এখন এটা সুন্নাত না ফরজ না ওয়াজিব না মুস্তাহাব না জায়েজ, এই নিয়ে বিতর্ক করার অবকাশ নেই। যদি আমাদের দেশের সমস্ত নারীরা, যাদের সংখ্যা পুরুষের চাইতে বেশি, তারা যদি সবাই ঘর পেয়ে যায়, এরপরে আর আপনি নারী পাবেন কোথায় মাসনা করার জন্য? এরপরে আলোচনা থাকবে না। পতিতালয় চালানোর জন্য তখন নারী পাওয়া যাবে না, সবাই গৃহরানী হবে, তখন আর পতিতালয় চালানোর নারী পাওয়া যাবে না। ব্যাস মাসলা খতম। মনে করেন একটা গ্রামে 100 জন মানুষ, 45 জন পুরুষ, 55 জন নারী। একটি বিবাহ যদি সবাই করে তো 45 জন পুরুষ 45 জন নারীকে বিবাহ করবে, বাকি 10 জনের কি হবে? এই 10 জনকে যদি 10 ব্যক্তি বিবাহ করে ঘরে না নেয়, আর তারা যদি অবৈধ হারাম জিনায় লিপ্ত হয়, তাদেরকে দিয়ে পতিতালয় চালানো হয়, ওই 45 জন পুরুষের 45 জনই গুনাহগার হবে। সুতরাং 10 জনকে যদি ঘরে নিয়ে নেয় 45 জনই গুনাহমুক্ত হবে। সুতরাং এটা ফরজে কিফায়া। বুঝে শুনে সচেতনতার সাথে দায়িত্ব নিয়ে মাসআলা বলছি। যদি কারো আপত্তি থাকে আপত্তি করতে পারেন, আপত্তির জবাব দেওয়ার দায়িত্ব আমার আছে। ফরজে কিফায়া মুবাহ, এটা যদিও কোরআনে কারিমে ফানকিহু শব্দটা আমরে ইবাহাত, কিন্তু অনেক সময় মুবাহ জিনিসটা ফরজে কিফায়া তো কখনো ফরজে আইন হয়ে যায়, মুবাহ জিনিসটাও ফরজে কিফায়া হয়ে যায়, ফরজে আইন হয় না। মনে করেন এক এলাকায় 100 জন মানুষ আছে, 100 জন মানুষের ভিতর থেকে 10 জন মারা গেছে, 90 জনের উপরে তাদের জানাজা এবং দাফন কাফন ফরজে কিফায়া। কিন্তু এখন ওই গ্রামের 97 জন মারা গেছে, বেঁচে আছে 3 জন। এখন 3 জনের জন্য এই 97 জনের জানাজা দাফন কাফন এগুলি এখন আর ফরজে কিফায়া নাই, ফরজে আইন হয়ে গেছে। বরং 3 জনেও জানাজা হয় না, হানাফি মাযহাবে তো ইমাম ছাড়া আরো 3 জন লাগে। তাহলে ফরজে কিফায়া ছিল কিন্তু ফরজে আইন হয়ে গেছে। তো আমরে ইবাহাত ছিল ফানকিহু মা তাবা লাকুম, কিন্তু আমাদের দেশ এবং গোটা বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ফরজে কিফায়া হয়ে গেছে, যেটা আমরে ইবাহাত ছিল। আর এই যে সুন্নত বলে থেকে অনেকে, এই সুন্নত সুন্নত, আচ্ছা অনেকে বলে এক বিবাহ কি সুন্নত, এটার কোথায় দলিল আছে? আমার ভাই খুব সুন্দর দলিল দিচ্ছেন এই ব্যাপারে, আমি ওনার কাছ থেকে কর্জা করে নেওয়ার কথা সব বলতেছি। আর নিকাহ মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নত বলছেন নবীজি। এখন কয় বিবাহ সুন্নত? একটা, দুইটা, তিনটা না চারটা? এটা বোঝার জন্য ওইখানে বুঝলেই হয়। নবী আলাইহিস সালাম বলছেন আবগাদুল হালালি ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতম হালাল বিষয় হলো বিনা প্রয়োজনে তালাক দেওয়া। বিনা প্রয়োজনে যদি কেউ তালাক দেয় এটা হালাল তবে নিকৃষ্ট। এখন প্রশ্ন হলো কয় তালাক নিকৃষ্ট? 1 তালাক, 2 তালাক না 3 তালাক? আপনি বলবেন বিনা প্রয়োজনে তালাক মানেই নিকৃষ্ট, বিনা প্রয়োজনে তালাক মানেই নিকৃষ্ট। সেখানে 1, 2 বা 3 বোঝানোর উদ্দেশ্য না। এমনি ভাবে নবীজির এই ইবারতে আন নিকাহু মিন সুন্নতি, এখানে এক বিবাহ উদ্দেশ্য না, বিবাহ সুন্নত। একটা করলে 1 সুন্নত আদায় হলো, 2টা করলে ডবল সুন্নত আদায় হলো, 3টা করলে 3টা সুন্নত আদায় হলো, 4টা করলে 4টা সুন্নত আদায় হলো। আপনি 5 ওয়াক্ত নামাজে 5 বার মিস করলে 5 বার সুন্নত আদায় হলো, আর 4 ওয়াক্ত নামাজে 4 বার করলে তো 4 বার সুন্নত আদায় হলো। আরেকটা কথা আছে, এইটা একটা ইলজামান জবাব, যে যখন আল মুতলাকু ইদা উতলিকা ইউরাদু বিল ফরদুল কামিল, মুতলাককে যখন মুতলাক রাখা হয় তো ফরদে কামিলের উদ্দেশ্য হয়। সুতরাং নবীজি বলছেন বিবাহ আমার সুন্নত, আমার নীতি, এটার ফরদে কামিল হলো 4, সুতরাং 4টেই সুন্নত। এটা ইলজামি জবাব দিলাম, এটার দলিল হয়তো আমি দিব না যদি কেউ তর্কে আসেন। 4টেই সুন্নত। তবে সুন্নতে সাহাবাত অবশ্যই, সাহাবায়ে কেরামের নিয়মিত আমল যেটা, এটার জন্য কোনো দলিল থাকতে হয় না। সাহাবায়ে কেরামের সম্মিলিত আমল রিওয়ায়াতে মুতাওয়াতিরার সমপর্যায়ের, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 বিবি,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এট এ টাইম 4 জন বিবি রাখতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এট এ টাইম 4 জন বিবি রাখতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এট এ টাইম 4 জন বিবি রাখতেন। বিবাহ তো আরো অনেক বেশি করছে, 4টা না, অনেক বেশি করছে, 4টা তো রাখতেনই। তো ওনাদের আমলটা কি আমাদের জন্য অনুসরণীয় নয়? আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবীর একজন সাহাবীও পাওয়া গেল না যিনি একটি বিবাহ করেছেন। তার মানে হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম যেটার উপরে আমল করেছেন এটা রিওয়ায়াতে মুতাওয়াতিরা এর সমপর্যায় রাখে। সুতরাং দালিলিক বিষয় না, আমাদের দেশ পরিস্থিতি নিয়ে কথা বলার সুযোগ না, দেখতে হবে কোরআন কি বলে, আমাদের কাছে কি চায়। কে নাস্তিকরা সমালোচনা করবেই। নাস্তিকরা চায় সমাজে জিনা হোক, নাস্তিকরা চায় সমাজে বলাৎকার হোক, নাস্তিকরা চায় সমকামিতাকে আইনগত বৈধতা দেওয়া হোক। সুতরাং নাস্তিকদের সাথে সাথে আমরা সুর মিলাইয়া আবার যেন দলিল খুঁজে বের না করি। আমার সবচেয়ে কষ্ট লাগে ওই সমস্ত ভাইদের প্রতি, আম মানুষদের প্রতি আমার এত ক্ষোভ না, আমার সবচেয়ে বেশি ক্ষোভ ওই সমস্ত ভাইদের প্রতি যারা কিছু কিতাবাদিও পড়ছে কিন্তু মানুষকে ইনসাফের নামে ভুল ব্যাখ্যায় জিনাকে উৎসাহিত করা হচ্ছে ভিতরে ভিতরে, অথচ বিবাহকে কঠিন করা হচ্ছে। বিবাহ কঠিন, জিনা সহজ। বিবাহ সহজ, জিনা কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।